নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে এক সমন্বয় সভা আজ সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সহ গুজব প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, ওসিসি প্রোগ্রাম অফিসার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ স্থানীয় নারী সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের ভুল নীতি ও লুটপাটে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে। জামায়াতে ইসলামী জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন কারখানা স্থাপন হবে। তিনি আজ বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না, বরং তাদের হাতে কাজ তুলে দিতে চাই। যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে সম্মানিত করতে চাই। জুলাই বিপ্লবে তাদের যে অবদান, কিছুটা হলেও তার ঋণ শোধ করতে চাই। খুলনা মহানগর জামায়াতের আমির ও খুলনা 3 আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, খুলনা 6 আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 4 আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাখাওয়াত হোসাইন, খুলনা 2 আসনে জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং খুলনা 1 আসনের জামাত মনোনীত প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা ঝুঁকিপূর্ণ চাকরি করেন তাদের বেতন সেই অনুপাতে বাড়িয়ে দেওয়া হবে। শিক্ষিত বেকারদের ভাতা না দিয়ে বরঞ্চ তাদেরকে কর্মে দক্ষ করে চাকরি দেওয়া হবে। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দা ক্লক 2 চক্কর খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপরের বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। তিনি সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাতক্ষীরার জনগণ বিগত সরকারের আমলে বেমাতা সুলভ আচরণ পেয়েছে। শহীদের এই রক্তরেখা 6টি জেলা 6টি উপজেলায় যখন ঘুরছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ এটাকে স্বীকার করে না, আমাদের উপর ঝাল মেটাচ্ছে। কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। জেলা জামাতের আমির শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরার 4টি আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। এছাড়া জামায়াতের আমির যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুরূপ এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের 2 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে 92 জন প্রিজাইডিং অফিসার, 250 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 500 জন পোলিং অফিসার অংশগ্রহণ করেছেন। 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আজ মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত উপপরিচালকের সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 16টি স্টল খোলা হয়েছে। খেলার খবর। ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় সাতক্ষীরা জেলা দল 156 রানের বিশাল ব্যবধানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করেছে।
সাতক্ষীরা জেলা দল প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। জবাবে বাগেরহাট জেলা দল ২৯ ওভার ৪ বলে সবকটি উইকেটে মাত্র ৬৯ রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলেছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।